নমস্কার বন্ধুরা, মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো কলা পাতায় কাতলা মাছ ভাপা। রেসিপিটি অত্যন্ত সহজ একটি রেসিপি, আশা করি সকলের ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি বানাতে আমাদের কি কি উপকরণ লাগছে। এখানে কাতলা মাছের পেটি নিয়ে নেওয়া হয়েছে। রেসিপিটি বানানোর জন্য যেহেতু কলা পাতার প্রয়োজন, তাই গাছ থেকে কলা পাতা কেটে নেওয়া হয়েছে। এরপর বানিয়ে নেওয়া হয়েছে মশলা। তার জন্য নিয়ে নেওয়া হয়েছে 1 চামচ পরিমাণ সাদা সর্ষে, 1 চামচ পরিমাণ কালো সর্ষে আর 1 চামচ পরিমাণ গোটা জিরে শিলে ভালোভাবে বেটে নেওয়া হয়েছে। তারপর দিয়ে দেওয়া হয়েছে রসুন আর লাল লঙ্কা, আদা। এবার সমস্ত মশলাগুলি ভালো করে শিলে পেস্ট করে নেওয়া হয়েছে। এই রেসিপিটি আপনারা আগে অন্য কোথাও দেখেছেন কিনা জানি না, তবে এটি আমার মায়ের সম্পূর্ণ নিজস্ব একটি রেসিপি। মশলাটা তৈরি করে নেওয়ার পর অন্যদিকে কলা পাতাটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। তারপর কলা পাতার মধ্যে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেওয়া হয়েছে। এরপর মাছগুলিকে একটা একটা করে রাখা হয়েছে কলা পাতার উপরে। প্রথমে দিয়ে দেওয়া হয়েছে 1 চামচ পরিমাণ লবণ, সর্ষের তেল দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো, পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেওয়া হলো, হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছে 1 চামচ পরিমাণ। এরপর দিয়ে দেওয়া হয়েছে 1/2 চামচ পরিমাণ রেড চিলি পাউডার আর 1 চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার। এরপর সমস্ত মশলা মাছের সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাছটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেওয়ার পর একটি তাওয়ার উপরে মাছ সমেত কলা পাতাটাকে রেখে দেওয়া হয়েছে। উপর থেকে দিয়ে দেওয়া হলো 2টি কাঁচা লঙ্কা। মাছটাকে ঢাকা দিয়ে দেওয়া হলো 10 থেকে 15 মিনিটের জন্য। এরপর ঢাকাটা খুলে মাছটার এক পিঠ এইভাবে তৈরি হয়ে আসলে উল্টিয়ে দেওয়া হয়েছে, যাতে উভয় পিঠই খুব ভালোভাবে তৈরি হয়ে যায়। আবারও মাছটাকে ঢাকা দিয়ে দেওয়া হয়েছে কিছুক্ষণের জন্য। ঢাকা খুলে নেওয়ার পর কলা পাতা সমেত মাছটাকে একটি থালার মধ্যে তুলে নেওয়া হয়েছে। মাছটাকে আবারও ভালোভাবে উল্টিয়ে দিয়ে অন্য পিঠ তৈরি করে নেওয়া হয়েছে এইভাবে। এখানে সম্পূর্ণ রেসিপিটি তৈরি করা হয়েছে লো টু মিডিয়াম ফ্লেমে। আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। গরম ভাতের সাথে কাতলা মাছের ভাপা পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।